বন্ধুরা আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো এক ধরনের ইউনিক স্টাইলের চিকেনের রেসিপি, যেটা খুবই সহজ এবং সরল এবং হেলদি রেসিপি। আপনি খুব কম সময়ে এই রেসিপিটা আপনার বাড়ির আত্মীয় স্বজন কিংবা আপনারা নতুন বিবাহিত হলে আপনার শ্বশুরবাড়িতে বানিয়ে খাইয়ে সবার মুখকে বন্ধ করে দিতে পারেন, এমনই একটি রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, নান সবের সাথে গরমা গরম জমে যায়। এটা হলো মাখনওয়ালা দহি চিকেন। এর জন্য আমি এখানে 5 পিস মতো লেগ পিস নিয়ে ওটাকে ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এরপর ওর মধ্যে মাখন দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই গোলমরিচটা আপনি আপনার ঝাল অনুসারে দিয়ে দেবেন। এরপর ভালো করে এটাকে দলাই মলাই করে মাখিয়ে নিচ্ছি, যাতে ভিতরে পর্যন্ত এর ফ্লেভারটা, মাংসের মশলাটা ঢোকে। এটা 30 মিনিট মতো মাখিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে বাটার দিয়ে দিলাম। যেহেতু এটা দহিওয়ালা মাখন চিকেন, তাই বাটারেও এটাকে ভাজতে হবে। এরপর 30 মিনিট হয়ে গেছে। এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন। বেশি জোরে দিলে চিকেনটা পুড়ে যেতে পারে, টেন্ডার হবে না আর শক্ত থেকে যাবে। এটা কথা বলতে বলতে চিকেন আমি কিন্তু নামিয়ে নিয়েছি ভেজে। এরপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে কিছুটা টক দই নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ওই পেঁয়াজ ভাজাটা লাল লাল হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা কাঁচা গন্ধ যায়। এটা তো ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে ধনে জিরে মৌরি আর হলো গোলমরিচ, সমস্তটা দিয়ে ভালো করে একটা মশলা করে নিয়েছি। সেটা দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে ফেটানো টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে নুন আর চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। মশলা আমার কষে উঠেছে। এরপর আমি এক এক করে ভেজে রাখা মাংসগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না মাংসের মধ্যে মশলাটা ঢোকে। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে একটু রান্না করে নিচ্ছি যাতে মাংসটা টেন্ডার হয়। তো ঢাকনা খুলে দেখে নিলাম, মাংসটা টেন্ডার হয়ে গেছে, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টক দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইয়ের বাটির জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এরপর ওর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা উপর দিয়ে আবারও ছড়িয়ে দিয়ে বেশি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো এইখানে এবার এটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। তো ফুটে গেছে এটা। এরপর দিয়ে এবার আমি গলে রাখা মাখনটা দিয়ে দিলাম। এটা আপনি চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো এটা আমার সার্ভ হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে আবারও কিছুটা মাখন ছড়িয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের দহিওয়ালা মাখন চিকেন। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর প্রচুর সাবস্ক্রাইব